এই বিল্ডিংয়ে এই বহুতলেরই 10th ফ্লোরে আইপ্যাকের অফিস। এই আইপ্যাকের অফিসেই এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অপেক্ষা করছেন প্রতীক জৈনের জন্য। আজকে সকাল থেকে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন তার লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি তল্লাশি চালায় এবং সেই সময় মুখ্যমন্ত্রী সরাসরি চলে যান ইডির তল্লাশি চলাকালীনই। তারপরে ফাইল, হার্ড ডিস্ক সমস্ত কিছু তিনি বের করে নিয়ে আসেন। এমনকি প্রতীক জৈনের কাছ থেকে যে নথিপত্র ইডি তল্লাশিতে পেয়েছিল সেই নথিগুলিও নিয়ে চলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে সরাসরি এই আইপ্যাকের অফিসে চলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ যে তৃণমূলের সমস্ত নথিপত্র, তৃণমূলের রণকৌশল, তৃণমূলের সমস্ত ক্যান্ডিডেট লিস্ট এই অফিসে রয়েছে এবং তিনি তোপ দাগেন অমিত শাহকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ দাগেন অমিত শাহকে যে ইডির মারফত তৃণমূলের সমস্ত নথিপত্র হাতানোর চেষ্টা করছেন, এরকম অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, আজকের দিনটা রাজ্য রাজনীতিতে অনেক কিছু আমরা টালমাটাল পরিস্থিতি দেখেছি, কিন্তু আজকের দিনটা 26-এর বিধানসভার আগে একটা মাইলস্টোন হয়ে থাকলো। তোমাকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, ইডির বিরুদ্ধে রাজ্য সরকার এফআইআর করতে চলেছে। এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি গুরুত্বপূর্ণ তথ্য, ইডির বিরুদ্ধে এফআইআর হতে চলেছে, বিধাননগর পুলিশ কমিশনারের এফআইআর করতে চলেছে। তেমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। যেভাবে তারা অফিসে ঢুকেছেন তা নিয়ে এফআইআর হতে চলেছে রাজ্য সরকারের তরফে, বিধাননগর পুলিশ কমিশনারের তরফে এই এফআইআরটা হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ইতিমধ্যেই যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে ইডির বিরুদ্ধে এফআইআর করার জন্য বিধাননগর পুলিশ কমিশনারের যাবতীয় প্রস্তুতি। দর্শকদেরকে জানাই, এই খবরটাই দর্শকদেরকে জানিয়ে তোমার কাছে আসছি। ইডির বিরুদ্ধে এবার এফআইআর বিধাননগর পুলিশের। এফআইআর দায়ের করতে চলেছে বিধাননগর পুলিশ ইডির বিরুদ্ধে। কি অভিযোগ সেটা জানবো সোমরাজের কাছ থেকে। কি অভিযোগে এফআইআর দায়ের হচ্ছে ইডির বিরুদ্ধে, এই মুহূর্তের খবর, বড় খবর। ইডির বিরুদ্ধে বিধাননগর থানায় এফআইআর দায়ের করতে চলেছে বিধাননগর পুলিশ। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। অভিযোগ কি দায়ের হচ্ছে? দেখো, যেভাবে ইডির আধিকারিকরা আইপ্যাকের অফিসে ঢুকেছে এবং একটি আইটি সংস্থা, তৃণমূল কংগ্রেসের আইটি সেল সেখানে রয়েছে, রাজ্য সরকারের বেশ কিছু নথি রয়েছে, সেই জায়গাকে সামনে রেখেই বিধাননগর পুলিশ কমিশনারের তরফে ইডির বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই এফআইআর করার সবুজ সংকেত বিধাননগর পুলিশ কমিশনারের পেয়েছে এবং তারপর বিধাননগর পুলিশ কমিশনারের তরফে এই এফআইআর করা হবে, ইডির বিরুদ্ধে এই এফআইআর করা হবে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। যেটা আরো জানা যাচ্ছে, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইপ্যাকের অফিসে তার প্রধান সচিব মনোজ পান, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, স্বরাষ্ট্র সচিব, তারা বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। আইপ্যাকের অফিসেই এই বৈঠক শুরু হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে এবং যেটিকে বলা হচ্ছে উচ্চ পর্যায়ের বৈঠক। সেই বৈঠক এখন চলছে আইপ্যাকের অফিসেই। একটি জায়গা মমতা বন্দ্যোপাধ্যায়কে করে দেওয়া হয়েছে, যেখানে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, তার থেকে কিছুটা দূরে কেন্দ্রীয় বাহিনী রয়েছেন। অর্থাৎ আইপ্যাকের অফিসের যদি ছবিটা তোমাকে বলা হয়, সেই ছবি আমরা জানতে পারছি এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী কোয়ারেন করে রেখেছে ইডির আধিকারিকদের, যেখানে তারা কাজ করছেন, তারা তরফে যে নথি সংগ্রহ করার সেই নথি তারা সংগ্রহ করছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের প্রশাসনের যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন, তাদেরকে মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে যারা আধিকারিকরা থাকেন, তারা এই মুহূর্তে কোয়ারেন্টাইন করে রেখেছেন, তারা এই মুহূর্তে বৈঠক করছেন এবং যেটা আরো জানা যাচ্ছে ইডির বিরুদ্ধে এফআইআর করতে চলেছে। এবং আমি আসবো সোমরাজ, এই মুহূর্তে এই বিল্ডিং এর 11th ফ্লোরে আইপ্যাকের অফিসে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে এবং বড় খবর, ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের হতে চলেছে। কথা বলবো আরেক প্রতিনিধি অনুপের সঙ্গে। কি অভিযোগে এফআইআর হতে চলেছে, কোন থানায়, কি সিদ্ধান্ত পুলিশের? অনুপ। ইডির বিরুদ্ধে কিন্তু
একেবারে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করতে চলেছে। বিধাননগর পুলিশের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হচ্ছে। তার কারণ গোটা এই যে বিধাননগর পুলিশের অভিযোগ দায়েরের কারণ ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় মূলত এই যে আজকে যে তল্লাশি অভিযান, গোটা তল্লাশি অভিযানের বেশ কিছু নথি কিন্তু চুরির অভিযোগ থেকে শুরু করে একাধিক অভিযোগ এই অভিযোগ করা হচ্ছে। তার কারণ একেবারে দলীয় যে ভোট রণকৌশল ঠিক করা হয়েছিল সেই সমস্ত নথি চুরি করার এমনটা অভিযোগ করা হচ্ছে। ইডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চলেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। তার কারণ এই যে গোটা ঘটনা, সেই ঘটনায় কিন্তু ইডির বিরুদ্ধে অভিযোগের একটাই কারণ, যে ঘটনা ঘটেছিল সকালবেলা যখন তল্লাশি অভিযানে করতে আসে সেক্ষেত্রে বারবার রাজ্য পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল তারা যদি তল্লাশি অভিযান করতে আসে, যে মামলায় তল্লাশি অভিযান করতে আসছে সেই মামলায় যদি তারা তল্লাশি কোনো তাদের আপত্তি থাকবে না। কিন্তু ভোটের যে রণকৌশল ঠিক হবে, নির্বাচনের রণকৌশল দলীয় কোনো দলের সেই একেবারে রণকৌশলে কি নির্ধারিত হবে সেই লিস্ট কিন্তু একেবারে চুরির এই অভিযোগ করে একদম সামনে আসছে। এবং সেই কারণে রাজ্য পুলিশের পক্ষ থেকে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের হতে চলেছে বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। ইতিমধ্যে এই গোটা ঘটনা, সেই ঘটনায় কিন্তু ইডির পক্ষ থেকে আজকে যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানের আগে কোনোভাবে কিন্তু নোটিশ বা কোনো কিছু করা হয়নি। কিন্তু দলীয় একাধিক সমস্ত নথি বা কাগজপত্র এই ভোটের রণকৌশল কিভাবে ঠিক হবে 2026-এর এই যাবতীয় সেখানে তথ্য ছিল এবং এই তথ্যই কিন্তু ইডির বিরুদ্ধে আটকে রাখার অভিযোগ ছিল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এই তথ্যই কিন্তু নেওয়ার জন্য তিনি একেবারে সশরীরে এসে পৌঁছিলেন এবং সেই সমস্ত নথি বা তথ্য কিন্তু দিতে অস্বীকার করা হচ্ছিল। পরবর্তী ক্ষেত্রে ইডির বিরুদ্ধে কিন্তু এই চুরির অভিযোগ থেকে শুরু করে একাধিক ধারায় অভিযোগ দায়ের করতে আবার আসবো তোমার কাছে। ইডির বিরুদ্ধে চুরির অভিযোগ, এই মুহূর্তে ইডির বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করা হচ্ছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায়। ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় চুরির অভিযোগ করা হচ্ছে ইডির বিরুদ্ধে। ডেটা ট্রান্সফারের অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি অভিযোগ করেছিলেন দেখুন। এই অপারেশনটা স্টার্ট করেছে ভোর 6টা থেকে, যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং SIR, আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য, সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসে, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, আমাদের অথরাইজড টিম, এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা, এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। তার মানে সব কাগজপত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেরিয়ে যাবে। এটা কি ওদের ঠিক হয়েছে? আপনাদের যদি কারো অফিসে ঢুকে, বিশেষ করে আমরা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি,